এখন গুরুত্বপূর্ণ নাসিহা করবেন আমাদের সকলের প্রিয় বাংলাদেশের হাজার হাজার হাফেজ কোরআনের উস্তাদ শেখ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ। হুজুরকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা গার্ডিয়ান আসছেন আপনাদের উদ্দেশ্য বলবো, আর যারা এখানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি আসলে আলোচনা এখন করি না, আমি আমার ছাত্রদের কথা বলি আর আমার গার্ডিয়ানদের কথা বলি। আমার 1350 ছাত্র আছে, তার মানে 1350 মানুষ আমার কথা শোনে, কমপক্ষে 1350 গার্ডিয়ান আমার কথা শোনে মনোযোগ সহকারে, একদম দিলের কান দিয়ে শোনে, কারণ তাদের কলিজার টুকরা আমার কাছে, তাদের ভবিষ্যৎ আমার কাছে। ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমি একটু শুরুতে যাই। একটা ছেলের শিক্ষা জীবনের কোন সময়টা নষ্ট হলে তার জীবনটা অকেজো হয়ে যায় আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি বলি আপনাদের। একটা ছেলে বা মেয়ের 6 থেকে 14 বছর, জোরে বলেন কত থেকে কত? একটা কাজ আমি খুব ভালো পারবো, সেটা হলো আমার কাছে কোনো বাচ্চা আসলে ওই বাচ্চাকে আমি আদর যত্ন আর ভালোবাসা দিয়ে আমি তাকে আদর্শিক একটা জীবনের পথ দেখাতে পারবো। আপনারা আমার কথা বুঝেন নাই? তাহলে আমার যেটা আসছে ভিতরে, এটা কি ভালোটা আসছে না খারাপটা আসছে? আর একটু জোরে বলতে হবে। আমি আপনাদের বলেছিলাম যে একটা ছেলে বা মেয়ের কোন সময় থেকে কোন সময় পর্যন্ত নষ্ট হলে তার জীবনটা অকেজো হয়ে যায়। বলেন তো কোন সময় থেকে কোন সময়? 6 থেকে 14। এই বয়সে যদি আপনার ছেলেটা কোনো খারাপ প্রতিষ্ঠান বা কোনো দুর্বল প্রতিষ্ঠান বা কোনো খারাপ শিক্ষক বা কোনো দুর্বল শিক্ষক বা কোনো অযোগ্য শিক্ষকের হাতে পড়ে যায়, তাহলে আপনার ছেলেটা বা আপনার মেয়েটা সারা জীবনের জন্য আপনার সন্তানটা অকেজো হয়ে গেল। আমার কথার সাথে আপনারা একমত? কে কে একমত? একটু হাত তুলেন তো, 2 হাত তুলেন, বলেন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। হাত নামান। আমার কথাগুলো বুঝে বের হবেন এখান থেকে। যাদের সন্তান আছে, যাদের নাতি আছে, তারা বুঝে বের হবেন। 6 থেকে 14 আপনি আপনার ছেলেকে একটা মাদ্রাসায় দিয়েছেন, আপনি খোঁজ খবর ভালো নিলেন না। আপনার ছেলেটা ওইখানে 10 বছর পর্যন্ত পড়লো, 10 বছর পর্যন্ত পড়ে কি পড়লো? কোরআন 10 পারা নাজেরা হয়েছে। নিয়ে গেলেন ওইখান থেকে আপনার ছেলেটাকে ঢাকার যে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে আপনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওই মাদ্রাসা বললো যে আপনার ছেলের তাসবিহ, লাহান, সিফাত, হামস কোনোটাই ঠিক নাই। কেমন হলো এখন? আপনার ছেলেটাকে আলিফ বাই বসাই দিল, কেমন হলো বলেন? আপনার লাভ হলো না লস হলো? কিরকম লস হলো? বা আপনার ছেলেটাকে আপনি একটা মাদ্রাসায় পড়ান, এরকম হাজারো মাদ্রাসা আছে যেই মাদ্রাসায় হেফজ পড়ায়। কি পড়ায়? জোরে বলেন কি পড়ায়? হেফজ পড়ায়, আমুক্তা নাই। হেফজ পড়ায়, 7 সবক নাই। আমি নিজে প্রত্যক্ষ করা আমার। 7 সবক ছাড়া, আমুক্তা ছাড়া কোনো হেফজখানা হতে পারে? যারা আলেম আছে হতে পারে? এরকম মাদ্রাসার হুজুররা আছে। আপনাকে কি শোনাবে জানেন? আপনার ছেলে 10 পারা হয়ে গিয়েছে, আপনার ছেলের পাগড়ি দিয়ে আপনি চিন্তা করলেন একটু ভালো একটা মাদ্রাসায় পড়াবেন। আপনি নিয়ে আইছেন আমার কাছে বা নিসার আহমদ নাসিরি সাহেবের কাছে বা কারি নাজমুল ইসলামের সাহেবের কাছে বা তানজিমুল উম্মায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আপনার ছেলেকে বলল যে আপনার ছেলে তো মানে গলত পড়ে, লাহানে জলি পড়ে, বা আপনার ছেলেকে একটা প্রশ্ন করলে 2 লাইনও পড়তে পারে না। তখন ওই ছেলেটাকে আমাদের কাছে আবার আমরা কি করলাম? আমরা ধরেন নিলাম। নেওয়ার পরে আমি আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতা বলতেছি। নেওয়ার পরে আপনার ছেলেটা 2 মাস পড়লো, 2 মাস পড়ে খালি অন্ধকার দেখতেছে, খালি সমানে। আমরা তো তারে শুদ্ধ ছড়ে 1 লাইন, একটা শব্দও তারে সামনে বাড়তে দেবো না। আমরা একটা শব্দ যদি বলেন, একটা শব্দ আমরা সামনে বাড়তে দেব না আপনার ছেলেকে, যতক্ষণ পর্যন্ত ওই শব্দটা একদম পরিশুদ্ধ না হবে। তখন তার কাছে কি মনে হবে জানেন? ওই ছেলের কাছে, না আমার দ্বারা এটা হবে না, এটা অনেক কঠিন। তখন বাড়িতে কি বলবে জানেন? আমি স্কুলে পড়বো, আমি পড়বো না। আমার এই কথাগুলোকে আপনাদের ভালো লাগতেছে? যারা মাইকে মা বোনরা শুনতেছেন তারাও খেয়াল করে শুনবেন। আমার জ্বলন্ত অভিজ্ঞতাগুলো বলতেছি আপনাদের, কোথায় আপনার ক্ষতি হবে। আমরা 10 টাকার মাছ
200 টাকার মাছ, 500 টাকার মাছ কিনতে যে একজন ধনী মানুষ হাত দিয়ে টেবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? মাছ কত টাকার? 200 টাকার। মাছ কত টাকার? টেবে কেন? না ঠকে যায়। টেবে কেন? ঠগে যেন না যায়। নরম মাছ কিনে টাকা অনুযায়ী যেন সেজন্য ঠগে না যায়। আরে ভাই, মাছ তো একবার খাইবেন পায়খানা হয়ে যাইব গা, শেষ, কাহিনী শেষ। 200 টাকার মাছ কিনতে যে টিপাটিপি করি, কলিজার টুকরা সন্তানকে পড়াতে যে কেন টিপাটিপি করি না? ঠিক কিনা জোরে বলেন? কার কাছে পড়াচ্ছি, কার কাছে দিচ্ছি, কোন মাদ্রাসায় দিচ্ছি, কেন টিপাটিপি করি না? 10টা মাদ্রাসা টিপবেন, 50 জন হুজুরকে ভালো করে টিপবেন। টিপার পরে যেই হুজুরটা সবচেয়ে ভালো মনে হবে তার কাছে, তার হাতে আপনার কলিজার টুকরা সন্তানকে তুলে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য দেশ থেকে টিপতে 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 মরুতে এসেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? খুঁজতে খুঁজতে আসল জিনিস, আসল জিনিস খুঁজতে খুঁজতে পারস্য দেশ থেকে হেঁটে হেঁটে এসেছিলেন রাসূলের কাছে। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে, যদি আপনারা মানে খেয়াল করে শুনেন, সূরা লুকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো। আওয়াজ দিয়ে বলেন, কি করে কথা বলো? সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সুন্দরভাবে উত্তম রূপে কথা বলো। উঁচু আওয়াজে ছাত্রের সঙ্গে কথা বলা যাবে না। কার বক্তব্য? জোরে বলেন, কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। সূরা লুকমান 19 নম্বর আয়াত, সূরা বাকারার 83 নম্বর আয়াত, সুন্দরভাবে উত্তম রূপে কথা বলো। এই গত 4 দিন আগে নাজেরা বিভাগে আমার 250 ছাত্র, একটা বিল্ডিং পুরো শুধু নাজেরা বিভাগ, ওইখান থেকে 18 জন ছাত্রকে নিয়ে আসছে। হয় পড়ে না, আর একদিক তাকায় বসে থাকে, আর একজনকে খুঁচায়, ছোট বাচ্চারা যেটা করে। আমার রুমে নিয়ে আসার পরে আমি প্রথমে চকলেট খাওয়াইছি প্রত্যেককে, এরপরে একটা করে জুস খাওয়াইছি, তারপরে 1 গ্লাস শরবত খাওয়াইছি প্রত্যেককে, এরপরে একটা চিপস হাতে দিয়েছি। দেওয়ার পর আমি বলেছি যে আমি খুব কষ্ট পেয়েছি। এই যে এখন যেভাবে বলছি, ঠিক এই এক্সপ্রেশনটা আমার ভিতরে এসেছে, আমার চোখটা টলমল। আমি বলছি আমি খুব কষ্ট পেয়েছি, তোমরা আমার রুমে এভাবে আসলা। সাথে সাথে 2টা ছেলে কাঁদতেছে, চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শারীরিক আঘাত করে বাচ্চাকে, প্রচন্ড মার দিয়ে বাচ্চাকে কান্দাতে পারতাম। জোরে বলেন ঠিক কিনা? আমি বাচ্চাকে গালিগালাজ করে, নোংরা ভাষায় কথা বলে বাচ্চাকে কান্দাই দিতে পারতাম। আমি সেটা না করে একদম উত্তম পন্থায় ঢুকেছি। ওই বাচ্চা সাথে সাথে বলতেছে, উস্তাদ জি আর কখনো হবে না, আপনি কষ্ট নিয়েন না। একটা এতিম ছেলে আসছে আমার কাছে, ওর বাবা মারা গেছে, ওর বয়স 10 বছর। আমার মাদ্রাসায় ভর্তি নিতে পারে নাই, সিট নেই। আমি শাইখ ইলিয়াস লাহোরীর মাদ্রাসায় পাঠাইছি। ওই বাচ্চাটা 1 সপ্তাহ পরে আমাকে দেখতে আসছে। জোরে বলেন, কি করতে আসছে? আমাকে দেখতে আসছে। তা দেখতে এসে ও আমাকে 4টা চুমু দিছে। কয়টা? ওর মা কাঁদতেছে, এটা দেখিয়ে ও যে আমার জড়ায় ধরে 4টা চুমু দিছে। ওর মা কাঁদতেছে, ওর মা বলতেছে যে ওর বাবা বেঁচে থাকলেও হয়তো এরকম একটা মধুর সম্পর্ক সৃষ্টি হতো না আমার সন্তানের সাথে। বলেন সুবহানাল্লাহ। পরে ওই বাচ্চাটা ওর মার সাথে বাড়ি যাবে, ওই মাদ্রাসায় আমি গেছি। তা ও যাওয়ার জন্য ওর চোখে পানি টলমল করতেছে। আমি ওকে বলছি, শুধু একটা কথা বলছি নরম ভাষায়, বাবা চোখ দিয়ে যদি পানি ফোঁটা খালি বের হয় আর কোনো দিন তোমার সাথে আমি কথা বলবো না। হয় কি করেছে জানেন? ওই সাথে সাথে বলছে হুজুর বের হয় নাই। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সে কিসের ভয় করেছে? বাচ্চাটা কিসের ভয় করেছে? আমার মারির, বকার, কিসের? আমার ভালোবাসা ছুটে যাওয়ার। জোরে বলেন কিসের? জোরে বলেন কিসের? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একজন উস্তাদ যখন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়াবে, তখন সে আর বাচ্চাকে মারতে পারবে? জোরে বলেন, বাচ্চাকে মারতে পারবে? বাচ্চাকে অকথ্য ভাষায়, নোংরা ভাষায় গালিগালাজ করতে পারবে না। আর সুন্দর ভাষায় কথা বলার উপকারিতা হলো, আপনারা জেনে আশ্চর্য হবেন, এই যে এই ভদ্রলোক, আমি আসতাম না তো আজকে, আমি এসব অনুষ্ঠানে আমি এখন যাই না,
এর একটা বড় কারণ হলো আমি কোনো মাদ্রাসায় যে আমার যদি বলি যে এই মাদ্রাসাটা খুব ভালো এন তেন অনেক কিছু বলি, মানুষ মনে করে ওই মাদ্রাসাটা আমার, মনে করে ওই জায়গায় সমানে ছাত্র যায়। বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে এটা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি যখন এই আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা শুরু করি, এই ভদ্রলোক কয়েকদিন আমার ওখানে গিয়েছে আমাকে দেখতে, ছাত্রদের দেখতে, একটা ছাত্র নিয়ে গেছে। এই কৃতজ্ঞতায় আমি তার কাছে এসে হাজির হয়েছি। আর আমার কাছে আমি আসলে মানে আপনারা কোন ভাষায় বললে আপনারা বুঝবেন এখানে যারা আছেন, আমার কাছে মনে হয়েছে ওনার কাছে আপনাদের সন্তানটা নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা নিরাপদ একটা শিক্ষক চান না? নিরাপদ থাকবে। তবে আমার একটা এই বিষয়ে আমার একটা অ্যানালাইস আছে, সেটা হলো যে এক ব্যক্তি দুই কাজ না করা। একই ব্যক্তি দুই কাজ, যে বক্তা সে মাদ্রাসা না করা, যে মাদ্রাসা করবে তার বক্তা না হওয়া। এই 20 বছরের আমার চিন্তা চেতনা। কারণ হলো, আমি কারণটা বলি, একটু বলবো। আপনার ধরেন একজন এতিম ছেলে আমার কাছে এসেছে, যার বাবা মা, আমি খুলনা থেকে দুটো ছেলেকে আমি আনতে যাবো, বাবা মা দুজন মারা গেছে, এদেরকে আমি ফ্রি পড়াই। আর একই পরিবারের 4 জন মুসলমান হয়েছে, 3 মেয়ে মা সহ। আমি এই বাজান আমরা 3 জনে, আমি এদেরকে একদম আল্লাহর জন্য সারা জীবনের জন্য লালন পালন করি। আমি আমার ওখানে আছে এরকম আরও 4 জন আমি আনতে যাব। একটা হলো টাকা দিয়ে পড়া, এখানে 13,000 টাকা লেখা আছে মাসিক, একটা টাকা দেয়া, টাকার বিনিময়ে আমরা পড়া দেবো ধরেন। আর একটা হলো সম্পূর্ণ এতিম একটা ছেলে আমার কাছে আসলো, এতিম এজন্য কি ওর কোনো দাম নেই আমার কাছে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। অনেকের কাছে নাই। 10 জন ছাত্র থাকলে একই অন্যায় করছে কোটিপতির ছেলে এলাকার, বা সভাপতির ছেলে, মসজিদের সভাপতির ছেলে, একই অন্যায় করছে। সভাপতির ছেলেকে মাত্র একটা বাড়ি দেবে, আর এতিমকে 20টা বাড়ি দিয়া হুতাই ফেলাবে একদম। হারাম। আমি এটাকে, আমি জানেন না, আমি অনেক কষ্ট পাই। আমি এই বিষয়টা আমি অনেক কষ্ট পাই। আমি কখনো কোনোভাবে কোনো অবস্থায় কোনো এতিম ছাত্রকে, আমার ওখানে 150 ছাত্র আছে জিগেন, আমি ভিআইপি খানা খাওয়াই। আমি 13,000 টাকার খানা খাওয়াই। আমি এতিমদেরকে আমি আলাদা ফল ফ্রুট কিনে ওর লকারে আমি রেখে আসি। আমি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো যে বড় লোক হোক বা ধনী হোক, একটা ছেলে যখন 6 বছর বয়সে আমার কাছে আসবে, ওই ছেলেটা আমার কাছে যদি 5 বছর বা 7 বছর থাকে, আমি যদি সেখানে আমার পুরো ইন্টেনশনটাকে না দিতে পারি, আমি যদি আমার চিন্তা চেতনার সর্বোচ্চটুকু ঢেলে না দিতে পারি, তাহলে ওই 10 জন বাচ্চার 6 জন বাচ্চা সারা জীবনের জন্য ব্যাংক চালক হয়ে যাবে। সারা জীবনের জন্য 6,000 8,000 টাকার একজন কর্মী হয়ে যাবে, যদি আমার পুরো ইন্টেনশন ওই বাচ্চার দিকে আমি না দিতে পারি। আমার দিমাগ, আমার শয়ন, আমার স্বপন, আমার সব কিছু যদি ঢেলে দেই, তাহলে 10 জনের 9 জন ভালো হয়ে যাবে। ঠিক না বেঠিক? এজন্য আমি বলছি যে একই ব্যক্তি দুই কাজ না করা ভালো। বিশেষ করে মাদ্রাসা, যে মাদ্রাসা করবে তার চিন্তা চেতনা, তার সব কিছু জুড়ে থাকবে মাদ্রাসা। রাত 2টার সময় উঠে এসে দৌড়ে আসবে মাদ্রাসায়। আমি আর বাজান আমরা একসাথে রাত 2টার সময় একদিন খেয়ে, ও মাহফিল থেকে এসে আমরা বের হয়েছি, দোতলায় যেয়ে দেখি একটা রুমে বাতি জ্বলে। আমরা গেলাম, ভুলুক দিয়ে দেখি যে 9 বছর আর 10 বছরের 2টা ছেলে অজু করে। ও একটা ভিডিও বানাইছে। তারপরে আমি যে জিজ্ঞেস করলাম, বাবা তোরা কি করবি? ছোট তোরা। একজনে বলতেছে, হুজুর ঘুমটা ভেঙে গেছে হঠাৎ করে, ভাবলাম তাহাজ্জুদ পড়ি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কলিজার টুকরা সন্তানটা যেন এরকম একজন মানুষ হয়, সেজন্যই মাদ্রাসাটা আমার ভাই তৈরি করেছে, মাদ্রাসাতুল ফালাহ। পরিবেশ 1 নাম্বার। 3টা জিনিসের মাধ্যমে মাদ্রাসা ভালো হয়। 1 নাম্বার পরিবেশ, জোরে বলেন 1 নাম্বার কি? পরিবেশ। 2 নাম্বার ভালো শিক্ষক, 3 নাম্বার ভালো খাবার। এখানে ভালো খাবার হবে কিনা সেটা সামনে বোঝা যাবে। তবে এই মানুষ যেহেতু ভালো, আপনাদের এখানে খতিব ইমাম, ওনাকে আপনারা ভালো করে চিনেন, একজন বিজ্ঞ মানুষ। খাবার ভালো হওয়ার সব এখানে লিখিত দেওয়া আছে, কি খাবার খাওয়াবে, এর বাইরে যাবে না। শিক্ষক ভালো রাখবে, যেহেতু আমরা এখানে এসেছি, শিক্ষক ভালো রাখবে ইনশাল্লাহ। আমি এই অনলাইনে যারা দেখবেন, এই এলাকায় বিশেষ করে যারা আছেন, জুরাইন এলাকায় যারা আছেন, আমার কাছে আর যাওয়ার দরকার নাই, মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার কাছে যাওয়ার দরকার নেই। আমার ভর্তি বন্ধ এখন, বছরে একবার আমরা ভর্তি নেই। তো আপনারা তার কাছে আসেন, আমার এই ছোটো ভাইয়ের কাছে আসেন,
আসলে আশা করি আপনার মনের লুকানো আশাটা পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের থেকে আপনারা আমার সাথে একটা ওয়াদা করেন, করবেন? জোরে বলেন, করবেন? আমি যে আমলটা শুরু করেছি 2 আয়াতের, এই 2 আয়াতের আমল আপনারা ঘরে করবেন? কে কে করবেন ইনশাল্লাহ? এত সহজ না কিন্তু, এত সহজ না কিন্তু। হাত নামান। হাত তোলার আগে 10 বার চিন্তা করেন। মানুষের জীবনের সবচাইতে কঠিন কাজ নিজের রাগকে দমায়ে নিচু আওয়াজে কথা বলা। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আর আমার কিছু ভাই তো আছে, ঘরে ঢুকলি মাথা এমন খারাপ হয়, ঘরে ঢোকার পরে সারা দুনিয়ায় ভালো কথা কয়, ঘরে ঢুকে আর ভালো কথা বলতে পারে না। পানিতে চুন খসলে উনার মুখের দিকেও তাকান যায় না, হাতের দিকেও তাকানো যায় না, কিছুর দিকে তাকানো যায় না। ঠিক না বেঠিক? এই 2টি আয়াতের অর্থ 1 নম্বরে হলো কণ্ঠস্বর নিচু করে আমরা কথা বলবো, 2 নম্বর আমরা সুন্দরভাবে উত্তম রূপে কথা বলবো, সুন্দরভাবে উত্তম রূপে কথা বলবো। যারা এখানে মাদ্রাসার শিক্ষক আছেন, আমি কিভাবে আমার এত উন্নতি হলো, আমি 1500 টাকা বেতনে, আপনারা জেনে খুশি হবেন, 2005 সেপ্টেম্বর 13 তারিখ মাত্র 1500 টাকা বেতনে আমার চাকরি শুরু। আমি গত মাসে 16,50,000 টাকা আমার স্টাফদের বেতন সাইন করেছি, 128 জন স্টাফ। আমার বিশ্বাস এখন যেভাবে আছি, যদি এভাবে থাকে, আল্লাহ আমাকে সাহায্য করেন আর আমি বেঁচে থাকি, আগামী 5 বছর পরে মিনিমাম 1 কোটি টাকা বেতন দিতে পারবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ? আরো জোরে বলেন ইনশাল্লাহ। তো আপনারা সবাই আমাকে দোয়া দিবেন। আমি যে মিশন আর ভিশন নিয়ে কাজ করছি, একটা মিশন, সেটা হলো আপনারা আমার সাথে যদি আমার নুরানি বিল্ডিংয়ে ঢুকেন, যেখানে 6 বছর 7 বছরের বাচ্চারা, আমার 300 ছাত্র আছে ওখানে, ওই বিল্ডিংয়ে 300 ছাত্র, 200 ছাত্র মিনিমাম। কেউ আমারে ফাল দিয়ে উঠে আমারে চুমায়, কেউ আমারে নিচে করে তারপরে চুমায়, কেউ আমারে বলে চুমু দিতে। বলেন না আলহামদুলিল্লাহ? আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ? আমি আমার মাদ্রাসায় একটা জিনিস আমি ভালো করেছি, সেটা জুবাইরও করবে হয়তো ইনশাল্লাহ, আমি বলে যাচ্ছি। আমার মাদ্রাসায় 22 লক্ষ টাকার সিসি ক্যামেরা লাগাইছি। আমার 3টা বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিংয়ে রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত একজন বিজ্ঞ যারা এই সিসি ক্যামেরা বোঝে এদেরকে বসায় রাখছি। একটা বাচ্চা অসুস্থ হয়েছে, কাতরাচ্ছে, কোনো শিক্ষকের ওঠা লাগে না, ও আগে দৌড়ায় যে দেখে, শিক্ষক উঠায় হসপিটালে নিয়ে যায়। একদম উন্নত সিস্টেম, এখানেও করবে ইনশাল্লাহ। আমাকে বলেছে, আমার সঙ্গে কথা বলেছে, এখানে যে হাবেজ সাহেব নিয়োগ দিচ্ছে, বাংলাদেশের সেরা একজন হাবেজ সাহেব সে আনবে, আমাকে বলেছে। আপনারা সবাই আস্থার সাথে এখানে দিতে পারেন। আর আমি দোয়া করি আমার এই ছোটো ভাইকে, আল্লাহ যেন, তাকে অনেকে আবার মিজান আজারি ছোটো ভাই বলে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ভাইটাকে প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং আমলে আখলাকে যেন এই মাদ্রাসাটাকে আগামী 5 বছর যেন এই অঞ্চলের শ্রেষ্ঠ একটা কোরআনের মাদ্রাসা হয়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সাথে আপনারা গাইতে পারবেন? জোরে গাইতে পারবেন? ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দুলেও দুরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে, ঝিঝির দুলেও দুরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা, চললো খামার পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।